হেলথ কেয়ার নার্সিংহোমের পক্ষ থেকে ডাক্তারবাবু অর্ণব সাহার কাছে। উনি চেস্ট স্পেশালিস্ট এবং উনি আমাকে জেনে নেবো যে আজকে লর্ডসের সঙ্গে উনি যে যুক্ত আছে সেটা কতদিন ধরে যুক্ত আছে। স্যার কতদিন ধরে? আমি প্রায় বছর 10 ধরে যুক্ত আছি লর্ডস নার্সিংহোমের সাথে। কেমন লাগে? যত দিন যাচ্ছে লর্ডসের উন্নতি হচ্ছে, পরিষেবার উন্নতি হচ্ছে, মানের উন্নতি হচ্ছে। যখন কোভিডের সময় ছিল তখন এরা যথেষ্টভাবে খেটেছে এবং কোভিড পরবর্তীকালে এদের পরিষেবার যথেষ্ট উন্নতি হয়েছে। আপনি যদি হাওড়ার বুকে ভাবেন যে বড় বড় সেট আপ যেগুলো আছে, যেগুলো নারায়ণা সুপার স্পেশালিটি, নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটাল, সেগুলোর যে মান, সেই মানের একদম কাছে হয়তো নেই, কিন্তু কাছাকাছি যথেষ্টভাবে আমরা রেকমেন্ড করতে পারি যে এর মান কোনো অংশে সেই সব হসপিটালের থেকে কম নয়। এবং আরও 2-3টে জিনিস আমি হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে খরচ। স্বল্প খরচে কিন্তু এইরকম উন্নত মানের পরিষেবার নার্সিংহোম পাওয়া হাওড়ার বুকে কিন্তু দুষ্প্রাপ্যই বলতে হয় আমাদের কাছে। তো স্বল্প খরচ, পরিষেবার মান যথেষ্ট ভালো। নার্সিং পরিষেবা, ডাক্তারি পরিষেবা আমরা বহু বছর ধরে রয়েছি, করে যাচ্ছি নিরন্তরভাবে চেষ্টা, যাতে যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের মানুষজন আছে তারা যাতে স্বল্প খরচে চিকিৎসা পায়, তারই আমরা অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছি। স্যার যারা যেসব পেশেন্ট আসবে এখানে, তাদের জন্য এখানে কি একটা মেসেজ আপনি কি দেবেন যারা লর্ডসে আসবে? যারা এখানে আসবে তাদের আমার এই মুহূর্তে যে ক্ষেত্রে বলতে চাইলাম যে কোভিড পরবর্তীকালে লর্ডসের মান অনেকাংশে উন্নত হয়েছে। সমস্ত রকম ইন্স্যুরেন্স যারা আছে, মেডিক্লেমের যারা পেশেন্ট, তারা কিন্তু এখানে পরিষেবা নিতে পারে। এবং মেডিক্লেম ছাড়াও ক্যাশ পেশেন্ট যারা আছেন, সেক্ষেত্রেও স্বল্প খরচে খুব সুন্দর মান এবং পরিষেবা যদি পেতে চান, তাহলে ডেফিনেটলি আপনার একমাত্র গন্তব্য হতে পারে লর্ডস নার্সিংহোম। এবং আরও একটা ব্যাপার যে এর লোকেশনটাও কিন্তু যথেষ্ট ভালো, একদম সেকেন্ড হুগলি ব্রিজের কাছে। আর একটা স্যার, আমি যে চেস্টের স্পেশালিস্ট আছে, চেস্টের জন্য অনেকে ইনফেকশন দেখা যায়, সেই ইনফেকশন থেকে কি করে মুক্তি পাবে রোগীরা, সেটা একটু বলেন। হ্যাঁ, দেখুন, চেস্টের ইনফেকশনের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি পাই হচ্ছে এই ধরনের সিজনে, যেরকম বসন্তকাল বা ধরুন বর্ষার আগে, শীত শুরুর আগে, এই ধরনের সিজনগুলোতে ভীষণ রকমভাবে চেস্টের ইনফেকশন হয়। সেটা কাটানোর উপায় হচ্ছে আপনারা নিয়মিত বক্ষরোগ বিশেষজ্ঞ বা চেস্ট স্পেশালিস্টের সান্নিধ্যে থাকুন। বিভিন্ন রকম ভ্যাকসিনেশনস হয়, সেগুলো নিয়মিত নিন। বিশেষ করে 50 বছরের ঊর্ধ্বে নিউমোনিয়া ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, হুপিং কাশির ভ্যাকসিন, এগুলোর ডোজ যেন মিস না হয়। প্রত্যেকে এই ডোজ এবং নিয়মিত চিকিৎসকদের সংস্পর্শে থাকলে বড় দুর্ঘটনা বা যে ক্ষেত্রে আমরা যেগুলো ভয় পাই, নিউমোনিয়া বা যাদের অ্যাজমা বা সিওপিডি রোগ আছে, সেই সব রোগগুলো বেড়ে যায়। নিয়মিত চিকিৎসা, ভ্যাকসিনেশনস এবং ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই আপনাদের চাবিকাঠি এই ধরনের বড় ডিজিজের থেকে আক্রান্ত হওয়ার। একটা স্যার দেখা যাচ্ছে আমরা বাচ্চাদের ক্ষেত্রে মানে যখন জন্ম পর থেকেও দেখা যায় কিছু কিছু বাচ্চাদের তাদের চেস্টের প্রতি ইনফেকশন হয়ে যায়, এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, ডেফিনেটলি এরকমও আমরা দেখেছি যে একদিনের বাচ্চার ক্ষেত্রেও চেস্টের ইনফেকশন হয়ে যায়। সেক্ষেত্রে 2-3টে জিনিস মাথায় রাখতে হবে। আপনাদের যদি কারোর অ্যাজমা থেকে থাকে, বা অ্যাজমা মানে হচ্ছে বেসিক্যালি বংশগত অ্যালার্জি রোগ, এই অ্যালার্জি রোগ যদি থেকে থাকে, এটা ইউজুয়ালি যে বংশগত হওয়ার কারণে আপনার এই রোগটা কিন্তু নেক্সট জেনারেশনের মধ্যেও ট্রান্সমিট করার একটা চান্স থাকে, এবং সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রেও এই অ্যাজমা বেড়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দেয়। সেক্ষেত্রে জন্মের পরেই আপনারা যারা পেডিয়াট্রিক পালমোলজিস্ট আছে তাদের সংস্পর্শে এবং আপনাদের যে পেডিয়াট্রিশিয়ান, তার সাথে নিয়মিত কথা বলা এবং ভ্যাকসিনেশনের ব্যাপারে কথাবার্তা বলা একান্ত জরুরি। স্যার লাস্ট এখান থেকে একটা মেসেজ করুন যে মানে এখান থেকে যারা উপকৃত পাচ্ছে তাদের জন্য কি মেসেজ থাকবে? এখান থেকে যারা উপকৃত পাচ্ছে লর্ডসের সান্নিধ্যে এসে, আমি অন্তত এই মেসেজই দিতে চাই যে আপনারা আপনাদের পরিবারের সবাইকে এবং স্থানীয় অন্যান্য জনকে বলুন যে এইরকম লোকেশনে এত উন্নত মানের পরিষেবা স্বল্প খরচে আপনারা যেহেতু পেয়েছেন, আপনারাও সবাইকে বলে যাতে সবাই এই জিনিসটি পেতে সক্ষম হয় তার চেষ্টা করুন। স্যার আপনার নাম? আমার নাম ডক্টর অর্ণব সাহা, কনসালটেন্ট পালমোলজিস্ট।
আমাদের অশেষ স্যারকে জানাই অনেক ধন্যবাদ, কেন এই আমাদের সময় এতটুকু সময় ব্যয় করার জন্য 24 আওয়ার্স থেকে সমীর পাত্রের সঙ্গে আমাদের রাহুল।